আদম আলাইহিস সালাম যখন কাবা ঘর, অনেকেই বলেছেন আদমের আগেও এই কাবা ঘর ছিল, তো ভালো থাকলে ভালো, না থাকলেও ভালো, আমাদের বাপে বানাইছে। হযরতে আদম আলাইহিস সালাম কাবা ঘর যখন বানালেন, বানাবার পরে উনি হুমড়ি খেয়ে পড়লেন ওই কাবা ঘরের পাশে, ওদের কিবলা মতো ধরে। আদম আলাইহিস সালাম বুড়ো মানুষ আর হাওয়া দুইজন হুমড়ি খেয়ে পড়লেন। আল্লাহ প্রত্যেকটা শ্রমিককে তো মালিক যার ঘর সে কিছু পারিশ্রমিক দেয়, আমি কষ্ট করে যে পাথর কেটে কেটে বানালাম আর আপনার ফেরেশতারা আমার হেল্প করেছে, তা এখন আমার পারিশ্রমিক হবে না? হযরতে বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পারিশ্রমিক হবে না কেন? প্রত্যেক শ্রমিকের যদি পারিশ্রমিক হয় তো তোমারও হবে, তুমি কষ্ট করছো। তো এখন হযরতে বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাও, যাই কিছু মন কষাকষি ছিল, তা তুমি কাবা ঘরটা আমার ইবাদতের জন্য বানাই দিয়েছো, তোমার 16 আনা 16 আনা আমি তোমার মাপসাপ করি, আমার একেবারে খলিফা হিসেবে তোমার 16 আনা কোলে টেনে নিলাম, একটা পুরস্কার দিলাম। তখন বাবা আদম বলেন আল্লাহুম্মা জিদলি। দেখলেন দরজা যখন খুলেছে, এখন তো আরো দাবি, এখন তো করতে পারে, আল্লাহর কাছে তো কম নাই। তো উনি বললেন আল্লাহুম্মা জিদলি, আল্লাহ আমার বাড়াই দেন, একটু বাড়াই দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাও, তোমার এই ঘরটা, অনেকে ঘর বানায় সেই ঘর উজাড় হয়ে যায়, তোমার এই যে ঘরটা তুমি বানাইলা কিয়ামত পর্যন্ত টিকাই রাখবো, কিয়ামত পর্যন্ত এই ঘরকে আমি ধ্বংস হতে দিব না, একটা সুসংবাদ তোমাকে দিলাম। আল্লাহ একটু বাড়াই দেন। তো বললেন যে তোমার গুনাহ, তোমার স্ত্রীর গুনাহ যারা মাফ করলাম, এই কাবা ঘর তওয়াব যারা করবে, আমি আল্লাহর বিষয়গুলিকে বুঝে বাস্তবায়নের জন্য সংকল্প করবে, আমি আল্লাহ আমার নিজস্ব শক্তি বলে পেছনের জীবনের সমস্ত গুনাহ তাদের মাফ করে দেব। গুনাহগুলি মাফ করে দিব তাদের। তারপরে বললেন যে আল্লাহ আর একটু বাড়াই দিলে হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আর কি বাড়াবো? তা ঠিক আছে, তোমার এই ঘর তো, সেই সময় তো আর বললে তো হবে না, মানুষ তো কম, মানুষ তো কম। তো বলছে মানুষ কম, এখন আর কি কর, তোমার এই ঘরটাকে আমি আবাদ রাখবো প্রত্যেক বছরে কমের পক্ষে, আমি হাদিস থেকে বাংলা করে বলতেছি, কমের পক্ষে 6 লাখ ইমানদার মানুষ যদি কম থাকে, তাইলে ফেরেশতাগণকে দিয়ে তোমার এই ঘরকে 7 বার তওয়াব করাবো, আবাদ হয়ে যাবে। হযরতে বাবা আদমের জামানায় হজে যাওয়া ফরজ ছিল। হযরতে বাবা আদম আলাইহিস সালাম 40 বার, ওনার জীবন তো 1000 বছরের জীবন ছিল। তো হযরতে বাবা আদম আলাইহিস সালাম 40 বার উনি এই ফরজ হজটা উনি কাবা ঘরে করেছেন, সুবহানাল্লাহ বলেন। এবং এই কাবা ঘরকে কেন্দ্র করে যুগে যুগে যে সমস্ত আল্লাহর আইন নাযিল হয়েছে, ওই বিষয়গুলি ওখানে যারা যাবে শুধু তওয়াব করলেই তো হলো না, ওই জায়গার হিস্টোরিটা, ইতিহাসটা জানতে হবে। অর্থাৎ জেনে সেইটা ধারণ করতে হবে, ধারণ করে সেইটার প্রচার করতে হবে এবং পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। তাহলেই হলো হজ্জের মূল যে উদ্দেশ্যটা পূর্ণ হবে। সুবহানাল্লাহ বলুন।